লজ্জা হওয়া উচিত। একটি দলের প্রধান পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যে ঘুড়ির নাটায় পার্শ্ববর্তী দেশে থাকবে সেই ঘুড়িকে আমরা বাংলার আকাশে আর কখন উঠতে দিতে পারি না বন্ধুরা। হৃৎপিণ্ড আঘাত করে কিন্তু পাকিস্তানিরা রেহাই পায় নাই। ভবিষ্যতে অন্য কেউ যদি বাংলাদেশের হৃৎপিণ্ড আঘাত করতে চান, ৭১-এর হাতিয়ারে গর্জে ওঠে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। এই আগস্ট বিপ্লবের, বৈষম্য বিরোধী বিপ্লবের ছাত্রদের চেতনাও কিন্তু তাই। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীনতার যে জাগরণ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা অত্যন্ত দুঃখের সহিত লক্ষ্য করেছি বাংলাদেশের একটি দল যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করে পার্শ্ববর্তী দেশের করদ রাজ্যে পরিণত করে লেন্দুব দর্জির মতো আচরণ করে একজন হামিদ কারজাই শাস্তে গিয়েছিল। তাদের আনুগত্য, তাদের বন্ধুত্ব বাংলাদেশের জনগণের সাথে নয়, বাংলাদেশের মানুষের সাথে নয়, তাদের আনুগত্য পার্শ্ববর্তী দেশের সাথে। এবং তাদের আঙুল ফেলনে তারা বাংলাদেশকে তাদের করদ রাজ্য পরিণত করার জন্য বিভিন্ন মিশন এবং ভিশন বাস্তবায়ন করেছে। বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে এই অন্যায় অপকর্ম করতে আর এক মিনিটও বরদাস্ত করতে পারে নাই। বিধায় এই জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা আবার নতুন করে নতুন বিপ্লবের সূচনা করেছে। একটি দলের প্রধান, লজ্জা হওয়া উচিত। একটি দলের প্রধান, দেশের যিনি নিজেকে স্বঘোষিত প্রধানমন্ত্রী দাবি করেছেন, উনি পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ষড়যন্ত্র করছে, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বাংলাদেশকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় নিতে চাচ্ছে। আমরা খুবই স্পষ্ট ভাষায় বলতে চাই যে সুতার নাটাই বাংলাদেশের মাটিতে থাকবে না, বাইরে থাকবে। সেই সুতার টান বাংলাদেশে আমরা ছিন্ন ভিন্ন করে দিব। যে ঘুড়ির নাটাই পার্শ্ববর্তী দেশে থাকবে সেই ঘুড়িকে আমরা বাংলার আকাশে আর কখন উঠতে দিতে পারি না বন্ধুরা। আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমাদের হাই কমিশনে আপনারা অন্যায়ভাবে হামলা করেছেন। জাতীয় পতাকা বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের চেতনার প্রতীক। এই সার্বভৌমত্ব এবং চেতনাকে অবমাননা করা মানে আমাদের হৃৎপিণ্ডকে আঘাত করা। মনে রাখবেন, হৃৎপিণ্ড আঘাত করে কিন্তু পাকিস্তানিরা রেহাই পায় নাই। ভবিষ্যতে অন্য কেউ যদি বাংলাদেশের হৃৎপিণ্ড আঘাত করতে চান, এদেশের 18 কোটি মানুষ ৭১-এর চেতনায়, ৭১-এর হাতিয়ারে গর্জে ওঠে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। এখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের যিনি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী হবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট বলেছেন, আমরা ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো বিনির্মাণের যে পরিকল্পনা দিয়েছি, আগামীতে যদি মানুষের ম্যান্ডেট নিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসীন হয়, আমরা এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালনা করব। আমাদের নেত্রী বলেছেন, আমরা হিংসা এবং হানাহানির বাংলাদেশ চাই না, আমরা শান্তি এবং সম্প্রীতির বাংলাদেশ চাই। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এবং আমাদের নেতা স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা, তাদের সুখ দুঃখকে পাশ কাটিয়ে যদি কেউ জনগণের সাথে জুলুম, নির্যাতন, অন্যায়, চাঁদাবাজি করে, নিপীড়ন করে, তাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে সোচ্চার হতে হবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বন্ধুরা, আমরা কোনো নিজেরা অন্যায় করব না, আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের ভাইদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, যারা এই অন্যায় করবে, তারা যদি বিএনপির নাম ব্যবহার করে অন্যায় করে, তারা যদি দলের কোনো পর্যায়ে নেতা বা কর্মীও হয়ে থাকে, আমাদের নেতার নির্দেশ, কোনো ছাড় চলবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সর্বতভাবে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সাথে যে কোনো সহযোগিতায় তাদের পাশে আছে। বাংলার মাটিতে আর কখনো কোনো আধিপত্যবাদের দালালকে আমরা বরদাস্ত করব না। মনে রাখতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল জাতীয়তাবাদী শক্তি এই দেশের বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে রাজনীতি করে। তারা কোনো পরাধীনতার শৃঙ্খলের যারাই সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনে ৭১-এর চেতনা, ৯০-এর চেতনা এবং বিপ্লবের চেতনায় আবার অগ্নিমশাল হাতে নিয়ে আমরা দৃঢ় পদক্ষেপে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাব। যারাই প্রতিরোধে এই বাধায়, এই স্বাধীনতার সার্বভৌমত্বে বাধা হিসেবে থাকবে, সেই সমস্ত বাধাকে আমরা ভেঙে চুরমার করে দিয়ে বাংলাদেশের ৫৭,৫৯৮ বর্গমাইলকে আমরা সুরক্ষিত করব। এই হোক আমাদের প্রত্যয়।